আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হলো পুলিশ সপ্তাহ। এই উপলক্ষে সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাহিনীর সদস্যদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বলেন, গত ১৬ বছরে পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল, আর সেজন্য তাদের মাশুলও গুনতে হয়েছে। এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমানো। স্বৈরাচারী শাসনামলের ১৫ বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত ১৬ বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে। ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা যে ভঙ্গুর অবস্থায় ছিল সেটি এখন অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এটিকে আরো উন্নত করার আহ্বান জানান তিনি। দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই জন্য আমি পুলিশ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। দেশের মানুষ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। নারী এবং শিশু নিরাপত্তা পেলে আমরা বুঝতে পারব দেশ নিরাপত্তার দিকে অনেক দূরে এগিয়ে গেছে। আগামী নির্বাচনে পুলিশের ভূমিকা কি হবে কথা বলেন তা নিয়েও। বলেন, বর্তমানে আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি। কোনো অসাধু চক্র যেন সুযোগ না নিতে পারে তার জন্য সতর্ক থাকতে হবে পুলিশ বাহিনীকে। আপনারা জানেন, ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে দিয়ে একাধিক ভাষণে আমি বলেছি, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। দ্বিতীয় বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন জুলাই অভ্যুত্থান করে দিয়েছে সেটিকে বাস্তবায়ন করতে হবে। এটিকে কোনোভাবেই ব্যাহত হতে দেয়া যাবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এ কাজে পুলিশ বাহিনীকে পাশে থাকতে হবে সবসময়। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।